আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরাতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি বিশেষ টুল, সেটি হচ্ছে এআরসি টুল অথবা আর্ক টুল। আমরা এই আর্ক টুল সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, তাহলে আমরা দেখিনি যে এআরসি টুল বা আর্ক টুলটি দেখতে কেমন। এখন আমি যদি আমার মাউস দিয়ে যদি আমি নিচ থেকে এভাবে উপরে ধরে একটা ড্রাগ করি, তাহলে দেখতে পাবেন যে আমার যে আর্ক টুলটি আছে, দেখুন আমি আর্ক টুলের একটু স্ট্রোকটা মানে এটাকে একটু মোটা করে দিচ্ছি এখানে স্ট্রোক দিয়ে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এআরসি টুল বা আর্ক টুলটি কিন্তু আপনার এই যে সিম্বলটি আছে সেটি আমাদেরকে এরকম দেখাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে এআরসি টুলটি আছে, এআরসি টুলের মধ্যে দুইটা সিম্বল আছে, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ। এখানে আমাদের অনেক ভাইরা এখানে শুধু আমাদেরকে ওপেনটাই দেখায়, কিন্তু ক্লোজ আর একটা সিম্বল আছে সেটা আমাদেরকে দেখায় না। ওকে, তো আমরা কি করব, এখানে যে এআরসি যে টুলটা আছে এটাকে সিলেক্ট করে আমরা যদি এই আমাদের আর্টবোর্ড এটা ক্লিক করি, লেফট ক্লিক করি, তখন আমাদের কিন্তু এআরসি সেগমেন্ট টুল অপশন এইটা দেখাবে। ওকে, এখানে দেখাবে। সো এখানে এই যে লেংথ এক্সিস এবং লেংথ ওয়াই এক্সিস এটা বাই ডিফল্ট থাকবে। ওকে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। এখানে দেখুন টাইপ আছে দুইটা, একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজড। এখন আমাদের আর্টবোর্ডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন। এখন যদি আমি ক্লোজে দিয়ে যদি আমি ওকে দিই এবং এখান থেকে যদি আমি ড্রাগ করি, দেখুন আমার কিন্তু এখানে চলে আসছে। আমি যদি আবার ড্রাগ করি তখন কিন্তু আমার এগুলা এটা দেখাবে। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ। এই দুইটা আপনার হচ্ছে আমাদের কাছে এআরসি টুলের সিম্বল আছে। হ্যাঁ, যদিও ভিডিওটা বড় হবে, আমি চাই যে আপনারা যেহেতু এই এআরসি টুল সম্পর্কে জানার জন্য আপনারা এই ভিডিওটাতে ক্লিক করছেন, তো আপনারা একদম সম্পূর্ণ ধারণা নিয়ে যান, যাতে পরবর্তীতে আপনাদের অন্য কোনো ভিডিওতে গিয়ে আবার নতুন করে ধারণা নেওয়া না লাগে। ওকে, এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে ভাইয়া বুঝলাম যে এখানে এআরসি টুল একটা ক্লোজ একটা ওপেন এবং আমরা যেই সিম্বলটা দেখতে পাচ্ছি এই সিম্বলটা আমাদের ডিজাইনে কোথায় কাজে লাগবে। ওকে, দেখুন আমি যদি আপনাকে একটি ছোট করে আপনাদেরকে একটা সিম্পল এটাকে কি বলে ডেমো আমি আপনাদেরকে দেখাই। যেমন আমি যদি আমাদের গুগল ক্রোমে চলে যাই, এখন আমি আগে থেকে আপনাদের জন্য এটা রেডি করে রেখেছিলাম যাতে আপনাদেরকে খুব সহজে এবং তাড়াতাড়ি বুঝাতে পারি। ওকে, দেখুন এখানে অক্টোপাসের মতো একটা ডিজাইন দেখা যাচ্ছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন একটা অক্টোপাসের মতো ডিজাইন দেখা যাচ্ছে। আমরা যদি নিচে আসি, নিচে এসে যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্লাওয়ারের মতো আছে, এখানে একটা প্রজাপতির মতো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এআরসি টুলের মাধ্যমে তৈরি করা হয়েছে। ওকে, দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রজাপতিও তৈরি করা হয়েছে কি এআরসি টুলের মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন ডেমোটা, এই যে কাজটা করা হয়েছে, ডিজাইনটা করা হয়েছে, এটা কিন্তু এআরসি টুলের মাধ্যমে করা হয়েছে। এই ডিজাইনগুলা কিভাবে করা হয়, আমি যদি একটা সিম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে আমি কি করতে পারি, এআরসি টুলটাতে আমি আসব এবং এখানে এসে আমি ওপেন টাইপটা ওপেন আমি এটা দিব। ওপেন দিয়ে আমি যদি এখান থেকে আমি এটা করে আমি যদি এখানে আসি, এটাকে সিলেক্ট করবো, এআরসি টুলটাকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে ওহোম একটা চিহ্ন আছে আমাদের ওহোম, আমি এটা আমার ডিসপ্লেতে দেখাই দিব। ওহোমটাকে যদি আমি ধরে মানে ওটাকে আমি প্রেস করে ধরে রাখবো, ধরে আমি মাউসে যদি নিচের দিকে ড্রাগ করতে থাকি, তাহলে দেখতে পারবেন যে আমার ডিজাইনটা কিন্তু এরকম দেখাবে। দেখুন আমার কিন্তু স্ট্রোকটা অনেক বেশি মোটা, তাই আমাকে একটু বেশি মোটা দেখাচ্ছে। আমি যদি চিকন করে দিই, দেখুন আমার কিন্তু এরকম স্ট্রাকচারও দিচ্ছে। অর্থাৎ এই যে আমাদের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্রজাপতির যে ডিজাইনটা এবং এছাড়াও অক্টোপাসের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা এই এআরসি টুলের মাধ্যমে আমরা করেছি। ওকে, তো এগুলো হচ্ছে সময় সাপেক্ষের কাজ, ওগুলো যখন আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন যে এআরসি টুলের মাধ্যমে সেগুলো কীভাবে তৈরি করা হয়। অর্থাৎ আমাদের এই ভিডিওতে আমরা শিখতে এসেছি যে এআরসি টুলটা কি এবং এগুলার কাজ কি। ওকে, আমরা অবশ্যই যখন আমরা ডিজাইনে যাব তখন আমরা এআরসি টুলের সম্পূর্ণ কাজ আমরা জানবো এবং দেখব। ওকে, দেখুন আমি কিন্তু এখানে একটি এআরসি টুলের যেই একটি স্ট্রাকচার সেটা কিন্তু আমি এখানে দিচ্ছি। আমি চাইলে এখান থেকে কালারও পরিবর্তন করতে পারবো। ওকে, দেখুন আমি কিন্তু এখানে কালার পরিবর্তন করে দিয়েছি এবং চাইলে এখানে আমি অন্য কোনো কালার দিতে পারি, এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারি কিছুটা। দেখুন আমি কিন্তু এখানে একটি ডিজাইন ওকে করেছি। ওকে, এআরসি টুলের মাধ্যমে এছাড়াও আপনি আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ নিই এবং শেপ নিয়ে
আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, নিয়ে আমরা কী করতে পারি, যে এআরসি টুলটা আছে, এআরসি টুলটাকে যদি আমি এই কর্নার ধরে আমি যদি এভাবে দিই, তাহলে দেখুন দেখুন আমার কিন্তু এটা ডিজাইনের একটা ইয়ে হয়ে গেল। ঠিক আছে, আমি যদি এখন এই যে জায়গাটা আছে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি যদি এখানে আমাদের থাকা যে লাইভ পেইন্ট ব্রাশ টুল, এখানে যদি আমি আসি এবং কিবোর্ড থেকে লেফট যে অ্যারোটা আছে সেটাকে আমি ক্লিক করে একটু কালারটা চেঞ্জ করে নিয়ে আসি এবং এখান থেকে যদি আমি ড্রাগ করি তখন কিন্তু আমার এটা কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবং আমি এখান থেকে আমি যদি এই নিচের জায়গায় আমি যদি লিখে দিই, কি লিখতে পারি, যেমন আমি যদি টাইপ টুলে আসি এবং টাইপ টুল থেকে এখান থেকে লিখে দিই নিউজ, NEWS, ওকে, নিউজ লিখে দিলাম। নিউজ দেখতে পাবেন যে আপনারা কিন্তু এরকম অনেক ধরনের আপনারা লোগো দেখতে পাবেন, যেগুলো কিন্তু আমরা এআরসি টুলের মাধ্যমে এভাবে একটা আমরা শেপ ক্রিয়েট করি এবং শেপ ক্রিয়েট করে আমরা কিন্তু এভাবে ডিজাইন করি। অর্থাৎ আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেসব টুলস আছে এগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। ওকে, এটার আসলে কোনো নির্ধারিত কোনো সীমানা নেই, আপনি চাইলে অনেক কাজে এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে এআরসি টুলের যে বেসিক ধারণাটা সেটা আপনারা বুঝতে পারছেন। যদি এআরসি টুলের আরও বিস্তারিত ভালো অ্যাডভান্স শিখতে চান তাহলে আপনারা অবশ্যই ইউটিউবে রিসার্চ করবেন এবং সেখানে থাকা টিউটোরিয়ালগুলো দেখবেন। অবশ্যই আশা করি ইনশাল্লাহ ভালোভাবে শিখতে পারবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন অবশ্যই। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।